যে সিজনে যে সবজিটা একেবারে কম দামে পাওয়া যায় সেটা যদি আমরা সঠিক পদ্ধতিতে ফ্রোজেন করতে পারি তাহলে সারা বছর সেই সবজিটা আমাদেরকে আর চড়া দামে কিনতে হয় না। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার, আর বাগান বিষয়ক অনেক ভিডিও চ্যানেলে আমি শেয়ার করি রান্নার পাশাপাশি। তাই এখনও যারা ঘুরে আসেন আমার চ্যানেলটা, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সিজনাল ভেজিটেবলগুলো কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে সারা বছরের জন্য সেগুলো দেখিয়েছি। আর আপনারা যারা অনেকেই কমেন্ট করেছেন আমাকে যে ফ্রোজেন যে ভেজিটেবলগুলো সেগুলো রান্না করার পরে তার কালারগুলো একদম ঠিক থাকে না এবং খেতে ভালো লাগে না, তাদের জন্যই আজকের এই ভিডিও। দেখুন, আমি সঠিক পদ্ধতিতে সমস্ত ভেজিটেবল রেখেছি ফ্রোজেন করে, আর সেগুলোর কালার 6 মাস পরেও কত সুন্দর রয়েছে। ঠিক আমার যে পদ্ধতিগুলো আমি দেখিয়েছি সেগুলো দেখে যদি আপনারা ফ্রোজেন করেন তাহলে আপনাদের ভেজিটেবলগুলো এরকম সুন্দর রং থাকবে এবং টেস্টটাও একদম ঠিক থাকবে। আজকে এই ফ্রোজেন যে ভেজিটেবলগুলো সেগুলো কিভাবে রান্না করতে হয় সেই প্রসেসটা দেখাবো, এবং এইভাবে করে যদি রান্না করেন তাহলে দেখবেন যে এর যে টেস্ট, মানে সিজনের সময় যে টেস্ট, সেই টেস্টটা আপনারা সিজন ছাড়া এই ফ্রোজেন ভেজিটেবলেও পাবেন। আসুন দেখে নেই কীভাবে এগুলো রান্না করতে হবে। আমি ফার্স্ট ভেজিটেবল রান্না করার জন্য সমস্ত ভেজিটেবলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর ভেজিটেবলগুলো রান্না করার আগে নিয়ম হচ্ছে আপনি ঠিক যতটুকু ফ্রোজেন ভেজিটেবল নিয়ে নেবেন তারপরে বাকিগুলো সঙ্গে সঙ্গে ভালো মতো বন্ধ করে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে এগুলোর টেস্ট এবং এগুলোর কালার একদমই ঠিক থাকবে। আমি আজকে সমস্ত রঙিন ফুলকপি নিচ্ছি যেগুলো আমি রেখেছিলাম সিজনের সময়, সেগুলো দেখুন যে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আর দেখুন সিমগুলো কত সুন্দর কালার রয়েছে এবং এগুলো রান্না করার পরেও ঠিক এরকম থাকবে এবং এরকম টেস্টেরই থাকবে। আমি দেখুন যে সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। গাজরগুলো আমি বিভিন্নভাবে ফ্রোজেন করি। ভেজিটেবলের জন্য একরকম, আমরা যখন পোলাও বা বিরিয়ানিতে দেব সেটার জন্য একরকম, ঠিক সেই রকমভাবে বাঁধাকপিগুলোও আমি বিভিন্ন স্টাইলে ফ্রোজেন করি। পাকোড়ার জন্য একরকম, ভেজিটেবলের জন্য একরকম। এখানে টমেটো নিয়েছি, আমি আলু নিয়েছি, 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই উঠিয়ে দিচ্ছি আর সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আপনারা এখানে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারবেন। তেল যখন দেখবেন সুন্দর গরম হয়ে যাবে তখন সেখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু বর্ষাকাল শুরু হওয়ার আগে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখবেন। সেই পদ্ধতিটাও আমি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন। ভালো মতো দেখুন যে পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। দেওয়ার পরে হালকা আঁচে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু মনে রাখবেন মশলা যেন পুড়ে না যায়। একটু দেখুন যে এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি, আর টমেটোগুলো যে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো এটাকে একটু কষাতে হবে যাতে করে টমেটোর যে কাঁচা গন্ধ রয়েছে সেটা যেন চলে যায়। আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি টমেটোগুলোকে, আর দেখুন যে একদম নরম হয়ে গিয়েছে। ঠিক এই সময় কেটে রাখা যে আলুগুলো সেটাকে দিয়ে দিতে হবে, কারণ আলুগুলো কিন্তু একদম শক্ত থাকে, এটা সিদ্ধ হতে সময় লাগবে। আর আমি যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিচ্ছি। এর বদলে আপনারা কিন্তু এখানে বুটের ডালটাও ব্যবহার করতে পারবেন, তবে যেহেতু ফ্রোজেন খাবার তাই এখানে আমি ব্যবহার করছি মসুর ডাল, এটাতেই খেতে ভালো লাগে। এখন ভালো মতো এটাকে নেড়ে চেড়ে আমাদেরকে কষাতে হবে। আর অবশ্যই ভালো মতো যে কোনো তরকারি কষাতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এমনভাবে পানিটা দিতে হবে যেন আলু এবং ডাল সবই সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণের ব্যাপারে অবশ্যই বলবো যে নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। ঢেকে রেখে দিচ্ছি আর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন দেখুন যে আমি ফিরে এসেছি, আমার ডালটা এবং আলুটা পুরোটাই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন যে ফ্রোজেন ভেজিটেবলগুলো বের করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একদম খুব সাবধানে নাড়তে হবে, কারণ ফ্রোজেন ভেজিটেবল কিন্তু সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন বেগুনি যে বাঁধাকপিগুলো সেটার কালারটাও কত সুন্দর রয়েছে, ব্রোকলির কালারটাও একদম গ্রিন রয়েছে।
এই যে আমি প্রসেসগুলো এই যে আপনাদেরকে বলি ফ্রোজেনের, এটা অবশ্যই আপনারা মেনে রাখবেন, মেনে চলবেন। যেখানে যে জিনিসটা দিতে বলি সেটাই দেবেন। ভালো মতো একটু হালকা হাতে নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন। তবে আলু এবং ডাল কিন্তু অনেকটা পানি টেনে নেয়। সমস্ত কিছু দেখুন যে আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। ভেজিটেবলটা একদম গ্রেভি হবে, তাই এই অবস্থায় আমি চুলার জালটা একদম আস্তে করে ঢেকে রাখছি। আর পাশের চুলায় আমি একটা ফোড়ন তৈরি করব, সেজন্য একটা প্যান উঠিয়ে দিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি। এই যে একটা ফোড়ন দিচ্ছি, এই ফোড়নের কারণে ভেজিটেবলের ফ্লেভার এবং টেস্ট হবে কয়েক গুণ বেশি। ভালো মতো দেখুন যে আমি ভেজে নিয়েছি এই ফোড়নটাকে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরা। এই জিরা ফোড়ন দিলে কিংবা পাঁচফোড়ন দিলেও কিন্তু ভেজিটেবলের অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো মতো ভেজে নিয়ে দেখুন যে ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা। দেওয়ার পরে হালকা হাতে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলে আমাদের একদম ভেজিটেবলটা ডান। তবে তার আগে অবশ্যই আমাদেরকে একটু স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা দিয়ে দিতে হবে। আর একটা ভেজিটেবল মশলা তৈরি করি আমি, সেই মশলাটা আমি এখানে ব্যবহার করব। দেখেছেন সমস্ত ভেজিটেবলের কালারগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। ঠিক আপনি রান্না করার পরে কাউকে যদি না বলেন যে এগুলো ফ্রোজেন ভেজিটেবল, তাহলে কেউই এটা বুঝতে পারবে না। ভেজিটেবলের জন্য আমি যে মশলাটা তৈরি করি সেটা কিন্তু অসম্ভব ফ্লেভারযুক্ত এবং ভেজিটেবলের টেস্টটাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। অবশ্যই আপনারা রেসিপি শেয়ার করেছি, সেটা দেখে বানিয়ে নিতে পারবেন। আর কেউ যদি অর্ডার করতে চান আমার কাছে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা ভেজিটেবলের মশলা বা যে কোনো মশলা অর্ডার করতে পারেন। এখন দেখুন যে গুঁড়ো মশলাটা, যেটা ভেজিটেবলের মশলা, সবজির মশলা, সেটা দিয়ে দিলাম। আমার রান্না একদম শেষ, আমি পরিবেশন করে দিয়েছি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু অসম্ভব মজাদার। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন। আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন।